হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলাবিটির সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব টেকলা স্ট্রাকচার কানেকশন নিয়ে। আজকের আলোচনার বিষয় কানেকশন 144। তো এরকম একটি কানেকশন, এই কানেকশনটা নিয়ে আজকে আলোচনা করব। তো এর জন্য আমরা হচ্ছে যে নতুন করে একটা মডেল নিব। পজিশনটা ঠিক করে দিয়ে আমি আর যে ইয়াতে ডিটেলসে গেলাম না গিয়ে ক্রিয়েট ভিউ, এখানে হচ্ছে যে ক্রিয়েট বি, আমরা সেকশনটা নিয়ে নিলাম। সেকশনটা নিয়ে আমরা টাইপ করব Ctrl+4 Shift+4। তারপর হচ্ছে যে এখানে একটা বিম ক্রিয়েট করব, কলাম টু কলাম। আমরা কোনো কিছুই আর করলাম না, এডিট করলাম না। আমরা এখন যাব অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্ট, এখানে গিয়ে টাইপ করব 144। তাহলে এটা আসবে, এটাতে ক্লিক করে কানেকশনটা আমরা দিব। এই যে কানেকশনটি চলে আসছে। আমরা এখন এটাকে এডিট করব। এডিট করার জন্য এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে 0 দিব আর এখানে দিব হচ্ছে যে আপনি আপনার মতো দিবেন, ড্রয়িংয়ে যা থাকবে তাই দিবেন। আমি হচ্ছে যে সবথেকে বড় যে ইয়াটা হতে পারে, ড্রয়িংটা হতে পারে, আমি সেই অনুযায়ী হচ্ছে যে এটা মডেল করব আর কি। তাহলে প্রথমে এরকম দেখা যাবে। তারপর হচ্ছে যে প্লেটের এখানে শুধু এখানে থিকনেসটা দিলাম, এখানে আর কোনো কাজ করলাম না। এখানে স্টিপিনার এখানে আমার ইয়ার সাইজ অনুযায়ী, কলামের সাইজ অনুযায়ী এখানে স্টিপিনারটা দিয়ে দিলাম 70। তাহলে সবগুলো স্টিপিনার এখানে আর এখানে স্টিপিনার চলে আসবে। তারপর জেনারেলে কাজ নেই, হঞ্চে গেলাম। হঞ্চে গিয়ে এখানে 100/100 5 এটা থিকনেস। এখানে দেব 75/75 75 10 হ্যাঁ ওকে 75 মডিফাই করলাম। তাহলে এটা এরকম দেখা যাবে। এবার আসবো নস বোল্টস, এখানে আছে যে 20 mm 8.8 x এখানে 2, এইখানে এটা অন করে দেব। অন করে দিয়ে ওভারসাইজড এইখানে দেব হচ্ছে যে 2 মিলি আমি রাখলাম। আর এইখানে হচ্ছে যে -50 দিব। -50 দিয়ে যদি মডিফাই করি তাহলে এরকম দেখা যাবে। আর এখানে এসে আমি এখানে দেব 5টা, আপনারা আপনাদের মতো করে দিবেন। তারপরে প্রথমটাই দেব 100, তারপরে দেব 90 করে 90/90। আচ্ছা, প্রথমে যদি 100 করে দিই তাহলে কি হয়, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বিষয়টা এরকম করতেছি। যদি 100 করে দিই, দেখেন নিচের প্লেটের সাথে এটা খুব কাছাকাছি হয়ে যায়। হ্যাঁ, এখানে সর্বোচ্চ কত আছে, ধরেন যে 30 আছে বা 25 আছে, এরকম আছে আর কি, 1 ইঞ্চির মতো জায়গা আছে। এখানে দেখেন আমরা 50 নিচ্ছি, মাইনাস এই যে 50 নিচ্ছি, এখানে কিন্তু -50 দিবেন। এখানে -50 দিলে উপরে একটা বোল্ট, নিচে একটা বোল্ট দেখা যাবে। ওকে, আর বাকিগুলো যে অবস্থা আছে অবস্থা থাকলো। এটা হওয়ার পরে এখানে আমি 5টা নিলাম, মানে টোটাল 5টা বোল্ট। এখানে 5 × 10টা বোল্ট, দুই পাশে 100 দিলে এরকম হয় আর কি। এখানে যদি প্রথমটা 100, পরের দুইটা যদি 90 করে নেই, তাইলে যেটা হবে এইটার গ্যাপ এবং এইটার গ্যাপ দেখেন একটু পার্থক্য আছে। আমরা এখানে কিসে আছে, যদি সেকশনে থাকি এটা এরকম আছে। হ্যাঁ, সেকশন থেকে আমরা এখন যেটা করব Ctrl+2 Shift+2। হ্যাঁ, এটা হওয়ার পরে এখন আপনাকে যে জিনিসটা দেখাবো সেটা হলো আমরা বোল্টের ডিসটেন্সটা দেখি। দেখেন এটা বোল্টের ডিসটেন্স হলো 100, আর এইটা থেকে এইটা বোল্টের ডিসটেন্স হলো 120, তাই না? তার মানে এখনো কম বেশি আছে। তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো যে এই ডিসটেন্সটা আমরা সমান করব, মানে সমান রাখলে আমার ফেব্রিকেশনের জন্য সুবিধা হবে। তো এর জন্য আমি যেটা করব সেটা হলো এইখানে আমি 110 করব, তাহলে এটাও 110, তাহলে এটা এই গ্যাপটা থাকবে 110 করে, আর ভিতরে দুইটা থাকবে 90 করে। তাহলে আমি এখানে হচ্ছে যে 100 এর জায়গায় 110 দেব।
10 দিয়ে মডিফাই করব, মডিফাই হয়নি, এখানে 110 আছে। হ্যাঁ, তাহলে এই ডিসটেন্সটা সমান হয়ে যাওয়ার কথা। আমরা এখন এটা চেক করবো যে সমান হয়েছে কিনা। হ্যাঁ, এর জন্য এটাতে যাব, তাহলে এইটাও হচ্ছে যে 110 হবে, এটাও 110 হবে, তাহলে দুটো সমান হলো। আর এটা 90-90 করে আমরা একটা চেক করে নিতে পারি, এটা 90, এটা 90, ঠিক আছে, এটা 110 করে আছে। তো আপনারা হচ্ছে যে আপনাদের ড্রয়িং এ হচ্ছে যে এইগুলো একটু খেয়াল করে দেখলে দেখা যাবে যে এগুলো হচ্ছে যে ফেব্রিকেশনের জন্য সুবিধা হবে আর কি। তো আপনারা এই কানেকশনটা এভাবেই করবেন আর কি। এখানে আর দেখানোর মতো কিছু নাই অবশ্য। তো এই কানেকশনটা আপনারা এইভাবে করতে পারেন। তো আমাদের এই সিরিজের ভিডিওগুলো চলতে থাকবে রেগুলার, প্রত্যেকটা কানেকশন নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।